বন্ধুরা, আমরা আজকে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো ওয়ান লাইনার আকারে আমি দিয়েছি, সেই গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে ১০০টা প্রশ্ন নিয়েছি, যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষাতে, এছাড়াও কেন্দ্রের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নগুলো পড়েছিল। ফলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এরকম ১০০টি প্রশ্ন যেটা প্রাচীন ভারতের ইতিহাস থেকে নেওয়া হয়েছে, সেগুলো আমি নিয়ে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিভিন্ন পরীক্ষাতে পড়েছে। উত্তর হচ্ছে দয়ারাম সাহানি। কবে? ১৯২১ সালে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানে বিশাল স্নানাগার পাওয়া গেছে? তো এটা হচ্ছে মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার কোন স্থানে বিশাল স্নানাগার পাওয়া গেছে? মহেঞ্জোদারো। আর্যরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্যরা ভারতে প্রথম কোথায় বসতি স্থাপন করে? সপ্ত সিন্ধু অঞ্চলে। ৪ নম্বর প্রশ্ন, ঋগ্বেদে প্রধান দেবতা কে? তাহলে ঋগ্বেদের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র। এরপর প্রশ্ন, সত্যমেব জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? এটা মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেন? গৌতম বুদ্ধ বোধগয়াতে জ্ঞান লাভ করেছিলেন। জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্মনন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। ১০ নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। ১১ নম্বর, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? ব্রাহ্মী লিপি। খুব গুরুত্বপূর্ণ, অশোকের শিলালিপি কোন লিপিতে লেখা? ব্রাহ্মী লিপি। কনিষ্কের রাজত্বকালে কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। হর্ষবর্ধনের রাজসভার কবি কে ছিলেন? বাণভট্ট। এরপর ১৭ নম্বর প্রশ্ন, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হর্ষবর্ধনের। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। বিক্রমশিলা বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। সেন বংশের প্রতিষ্ঠাতা কে? সেন বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয় সেন। গীতগোবিন্দ এর রচয়িতা কে? জয়দেব। সিন্ধু সভ্যতার বন্দর নগরী কোনটি? লোথাল। খুব গুরুত্বপূর্ণ এটা, লোথাল। বৈদিক যুগে অগ্ন শব্দটি কার জন্য ব্যবহৃত হতো? গাভী। বুদ্ধদেব কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? সারনাথে। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাবাপুরীতে। অশোকের কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালিপিতে আছে? ত্রয়োদশ শিলালিপি। কনিষ্ক কোন অব্দের প্রবর্তক? শকাব্দ। তাহলে শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক। এটা কত সালে? ৭৮ খ্রিস্টাব্দে। গুপ্তাব্দের প্রবর্তক কে? গুপ্তাব্দের প্রবর্তক হলেন প্রথম চন্দ্রগুপ্ত। পঞ্চতন্ত্রের লেখক কে? বিষ্ণু শর্মা। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজে। চোল রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্র চোল। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে? প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরমের রথমন্দির কারা নির্মাণ করেন? পল্লবরা। আর্যভট্ট কে ছিলেন? গণিতজ্ঞ ও জ্যোতির্বিজ্ঞানী। মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? বিশাখ দত্ত। অমিত্রাঘাত কার উপাধি ছিল? বিন্দুসারের। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ।
কনিষ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন? মহাযান বৌদ্ধ ধর্ম। তাহলে আমরা জানি যে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে হিনযান আর একটা মহাযান। তাহলে কনিষ্ক উনি মহাযান বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। ইলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরিসেন। নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? বখতিয়ার খলজি। বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা? পালি ভাষায়। আপনারা কমেন্ট সেকশনে লিখবেন বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি। 41 নম্বর এটা পয়েন্ট করে আপনারা উত্তরটা লিখবেন। এরপর 42 নম্বর প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থগুলো কোন ভাষায় লেখা? প্রাকৃত। 43 নম্বর, আর্যদের প্রধান জীবিকা কি ছিল? কৃষি ও পশুপালন। 44 নম্বর, আর্যভট্ট কোন যুগের মানুষ? গুপ্ত যুগের। 35 নম্বর, সিন্ধু সভ্যতার মানুষ কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না। 46 নম্বর, গৌড়বহ কাব্যের রচয়িতাকে? বাক্পতিরাজ। 47, চোলদের নৌশক্তির প্রধান কেন্দ্র কি ছিল? করমণ্ডল উপকূল। 48 নম্বর, শকাব্দ কত সালে শুরু হয়? 78 খ্রিস্টাব্দে, এটা আমরা আগেও দেখেছি। 49 নম্বর প্রশ্ন, কালিদাসের বিখ্যাত নাটক কোনটি? অভিজ্ঞান শকুন্তলম। 50 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে অর্থশাস্ত্রের লেখককে? কৌটিল্য। 51 নম্বর, মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। 52 নম্বর, সিন্ধু সভ্যতা কোন স্থানে লাঙলের ব্যবহার পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার কোন স্থানে লাঙলের ব্যবহার পাওয়া গেছে? কালীবঙ্গান। 53 নম্বর, ঋগ্বেদের প্রধান নদী কোনটি? সিন্ধু। বৈদিক যুগের প্রধান করের নাম কি ছিল? বলি। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, আরেকটি কর ছিল বৈদিক যুগে, সেই করটির নাম কি? 54 নম্বর পয়েন্ট করে আপনারা আরেকটা উত্তর লিখবেন। 55 নম্বর, বুদ্ধদেবের জন্মস্থান কোথায়? লুম্বিনী। 56 নম্বর, জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? অঙ্গ। হরক বংশের প্রতিষ্ঠাতাকে? এটা হরক হয়ে গেছে, ভুল এখানে পড়ে গেছে, এটা হর্ষঙ্ক হবে। হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে? বিম্বিসার। পাটলিপুত্র নগরের প্রতিষ্ঠাতাকে? উদয়ী। আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারতে আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে। আপনার কাছে প্রশ্ন থাকবে, আলেকজান্ডারের সঙ্গে ভারতের একজন রাজার যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল এবং যুদ্ধটা কোন নদীর তীরে হয়েছিল? এটির উত্তর আপনারা কমেন্ট সেকশনে লিখবেন। 60 নম্বর, সেলুকাস নিকটর কার সেনাপতি ছিলেন? আলেকজান্ডারের। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র। অশোকের রাজত্বকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় হয়েছিল? পাটলিপুত্র। সকারি কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত রাজার সময় হুন আক্রমণ শুরু হয়? স্কন্দগুপ্ত। মেঘদূত এর রচয়িতাকে? কালিদাস। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক আসেন? হিউয়েনসাং। আপনারা হিউয়েনসাংয়ের লেখা একটা বইয়ের নাম সেটা লিখবেন। হিউয়েনসাং একটা বই লিখেছেন, তো সেই বইটার নাম কি সেটা আপনারা লিখবেন। শশাঙ্ক কোন বংশের রাজা ছিলেন? গৌড় বংশের। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? ধর্মপাল। রামচরিত কাব্যের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। সেন বংশের শেষ স্বাধীন রাজা কে ছিলেন? লক্ষণ সেন। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা, এটা আমরা আগেও পড়েছি। আর্যদের প্রিয় পশু কি ছিল? ঘোড়া। উপনিষদের মূল বিষয়বস্তু কি? দর্শন। বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন? কুশীনগরে।
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, জৈন ধর্মের 23তম তীর্থঙ্করের নাম কি? 23তম তীর্থঙ্কর। 76 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কোন বিষয়ে রচিত? রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা। কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার। গান্ধার শিল্পকলা কোন যুগের বৈশিষ্ট্য? কুষাণ যুগের। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে? সমুদ্রগুপ্ত। সুশ্রুত কে ছিলেন? প্রাচীন চিকিৎসক। বরাহমিহির কিসের জন্য বিখ্যাত ছিলেন? জ্যোতির্বিদ্যা। নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজার আমলে শ্রেষ্ঠত্ব লাভ করে? হর্ষবর্ধনের। বাণভট্ট রচিত গ্রন্থের নাম কি? হর্ষচরিত। পাল বংশের কোন রাজা উত্তরাপথস্বামী উপাধি পেয়েছিলেন? ধর্মপাল। সেন রাজারা কোন ধর্মের অনুরাগী ছিলেন? শৈব ধর্ম। প্রাচীন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে। মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতাকে? শূদ্রক। এটা আমরা আগেও পড়েছি। মগধের কোন রাজা কুনিক নামে পরিচিত ছিলেন? অজাতশত্রু। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, মগধের কোন রাজা শ্রেণিক নামে পরিচিত ছিলেন? শ্রেণিক। এরপরে 90 নম্বর প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। অশোক কোন যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধ। বিক্রমাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এলাহাবাদ স্তম্ভলিপি কার রাজকীর্তির পরিচয় দেয়? সমুদ্রগুপ্তের। হর্ষবর্ধনের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? শশাঙ্ক। চরক কার রাজসভার চিকিৎসক ছিলেন? কনিষ্কের। বেদের অপর নাম কি? শ্রুতি। প্রাচীন ভারতে সপ্তমণ্ডল কিসের সাথে যুক্ত? জ্যোতির্বিজ্ঞান। কোন রাজা বিক্রমশিলা উপাধি গ্রহণ করেন? ধর্মপাল। গুপ্ত যুগের মুদ্রাকে কি বলা হতো? দিনার। কনিষ্কের রাজসভার বিখ্যাত দার্শনিক কে ছিলেন? অশ্বঘোষ। তাহলে এই হলো আমাদের 100টি প্রশ্ন।